এটা আমাদের মাহাজনের গাড়ি। সেই গাড়িটা দুবাই থেকে কিনে আনছে। সে মূলত গাড়ির ব্যবসা করে। দুবাই মানে একটু মূলত কম দামে গাড়ি পাওয়া যায় তো। দুবাই কম দামে গাড়ি পাওয়া যায়, সেখান থেকে সে কম দামে কিনে আনে, কাতারে আবার বেশি দামে বেচে। মানে কাতারের নাম্বার প্লেট লাগাইয়া দুবার নাম্বার প্লেট চেঞ্জ করে কাতারটা লাগায়, তারপরে মনে করেন দু একটু সমস্যা থাকলে আমারে বলে ঠিক করতে। পরে আমি সেটা ঠিক করি, ঠিক করার পরে সে আবার কাতারে সেল দিয়ে ফেলায়। সে মূলত আর গাড়ির ব্যবসা করতে পারলে প্রচুর পয়সা, তবে পুঁজি লাগে, মেলা মেলা টাকা পুঁজি লাগে। আর তাদের তো কোনো সমস্যা নেই, তাদের বিশাল বড় বিজনেস আছে। ওখান থেকে এক কোনাতে টাকা আসতেছে, আরেক কোনাতে আরেক ব্যবসায় খাটাইতেছে, তাদের নিয়ম এটা। আর বিদেশ এমন একটা জিনিস, কেউ কাউকে বসায় টাকা দেয় না। মানে আপনাকে দিয়ে ইনকাম করে তারপর আপনার বেতন দেবে। বিদেশ সেম সেম এমন একটা জিনিস। গাড়ি পুরো মিয়া মিয়া হয়ে গেছে শুধু রং মারাতেই। রাফ কাটা পলিশ করলে মানে আয়না মায়না ফেল, একদম পুরো জাপান কন্ডিশন, একদম চকচকা। রাফ কাটা পলিশ না করলেও মনে বোঝে পলিশ করা, একদম এমন চকচক হয়েছে। সিগনেচার হার্ডনার তো একদম হাওয়ার প্রেশার দাম বাইরে দিলে পুরো আয়না।